আজকে আমাদের পাঠ্য হচ্ছে হক রোস্টিং। কোথায় লিখেছেন কে? টেড হিউজ। এই টেড হিউজ একটা ব্রিটিশ পোয়েট, যার কাব্যিক ভাষা সম্পর্কে তুমি যতই বলবে ততই কম থেকে যাবে। তিনি ছিলেন গ্রেট পোয়েট অফ ব্রিটেন। তার এই হক রোস্টিং কবিতা এক্সপ্লোর দ্য পাওয়ার অফ নেচার অ্যান্ড দ্য ন্যাচারাল অর্ডার অ্যান্ড ব্রুটালিটি অফ এক্সিস্টেন্স। এই পৃথিবীতে বাঁচতে গেলে যে কী নির্মম হতে হয় তার একটা ব্যাখ্যা আমরা এখানে পেয়েছি। এছাড়াও পেয়েছি যে কতগুলো রুলস প্রকৃতিতে মানুষের জন্য তার বিপক্ষে গেলেও একটা হক পাখি, যেটা বাজ পাখির জন্য, সেটা সমর্থনের কাজ করে। এই কথাটা লেখা হয়েছে, 24টা লাইন আছে, 4টে করে একটা স্ট্যান্ডে আছে, মোট 6টা স্ট্যান্ডে আছে। এবং এর লেখা সেটা হচ্ছে ফ্রি ভার্স। কবিতা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। চলো আমরা কবিতার দিকে যাই। দেখো, আই সিট ইন দ্য টপ অফ উড। আমি বসে থাকি গাছের শীর্ষে। মাই আইস ক্লোজড। আমার চোখগুলো বন্ধ থাকে। আমার চোখগুলো বন্ধ থাকে। আচ্ছা দেখো না, কম্পেয়ার করো। মানুষের চোখ যখন বন্ধ থাকে, মানুষ তো অন্য কিছু চিন্তা একটা করে, একটা ভয়ের চিন্তা, কি আনন্দের চিন্তা, বেশিরভাগ ক্ষেত্রে ভয়ের চিন্তা করে। কিন্তু এই বাজ পাখির ক্ষেত্রে পুরোটা অন্য। দেখো, মাই আইস ক্লোজড, আমার চোখ বন্ধ থাকে। ইন অ্যাকশন মিনস ইনঅ্যাক্টিভ। নো ফলসিফাইং ড্রিম, আমি কোনো মিথ্যার স্বপ্ন দেখি না। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট। মাই হুকড হেড, হুকড মিনস স্বাচ্ছন্দ্য বোধ করে নড়াচড়া করা যায়, বাঁকা। আমার বাঁকা মাথা এবং বাঁকা পা। এখানে তার ফিজিক্যাল স্ট্রেংথের কথা বলেছে। তারপর অল ইন স্লিপ রিহার্স পারফেক্ট স্কিল অ্যান্ড ইট। অল ইন স্লিপ, ঘুমের মধ্যে, রিহার্স, আমি অভ্যাস করি। কি অভ্যাস করি? পারফেক্ট স্কিল, সম্পূর্ণ দক্ষতা, অ্যান্ড ইট, এবং কিভাবে আমি খাবো, একটা আমার পশুকে, একটা আমার শিকারকে মেরে আমি তার অভ্যাস করি। আমি অভ্যাস করি, আমি যদি এইখানটা পশুটাকে এইভাবে মারি তাহলে আরও ভালো হবে, আমার আরও পরিশ্রমটা অল্প হবে। আমি চোখ বন্ধ করে আমি সেটাই প্র্যাকটিস করি। চলো, আমার ফার্স্ট স্ট্যান্জা পড়ে ফেললাম। তুমি এই স্ট্যান্জে কী বুঝতে পারলে? দ্য সুপিরিয়রিটি অফ অল ওভার থিংস। সব জিনিসের মধ্যে একাধিপত্য, এক না একতন্ত্র, তুমি তার একটা আইডিয়া পেলে এখান থেকে। এইখান থেকে শর্ট কোশ্চেন ওই লাইনটা থেকে হয়, আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মাই আইস ক্লোজড। রকটা যে বসে আছে গাছের শীর্ষে, এটা কিসের ইঙ্গিত বহ? এটাই প্রশ্ন। দেখো, আমি একটু আগেই বললাম সুপিরিয়রিটি ওভার অল ক্রিয়েশন। তুমি এইটাই ব্যাখ্যা করবে, তাহলেই হবে। তুমি তাহলে এই 4টে লাইনে সাইডে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দাও, সুপিরিয়রিটি ওভার অল ক্রিয়েশন, সব জিনিসের উপরে বসে আছে। নেক্সট, দি কনভিনিয়েন্স অফ হাই ট্রি। আমি যে গাছের উঁচু ডালে বসে থাকি, আমার কি সুবিধা আছে? দি এয়ার্স বয়ান্স, দি এয়ার্স, বাতাসটা আমাকে সাপোর্ট করে যেতে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে সাপোর্ট করে, মানে বাতাসের গতিপথে সে ভেসে যায়। অ্যান্ড সানস রেজ, সূর্যের আলো পড়ে, এতে আমার কী সুবিধা হয়? আমি নিচেই যে জিনিসপত্রগুলো আছে, আমার নিচেই যে প্রে, মানে আমার শিকার যেগুলো আছে, আমি সেগুলোকে স্পষ্টভাবে দেখতে পাই। আর দ্য অ্যাডভান্টেজ টু মি, এগুলি হয় বিশেষ সুবিধা আমার। দি আর্থ ফ্রেশ আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, পৃথিবী তার মাথা উঁচু করে থাকে, আমি যাতে করে তাকে দেখতে পাই। পৃথিবী যদি মাথা উঁচু না করে থাকে, পৃথিবী যদি মাথা লুকিয়ে থাকে, তাহলে আমি তাকে দেখতে পাবো না। মানে পৃথিবীর সমস্ত জিনিস যেগুলোকে আমি স্বীকার করতে হয়, সেগুলোকে উঁচু করে রেখে দেয়, যাতে করে আমি সেগুলোকে ভালো করে দেখতে পাই। ইন্সপেকশন মানে পরিদর্শন করা, দেখা। সেকেন্ড স্টেজে তোমার কী আইডিয়া গঠিত হলো, কী আইডিয়া ফর্ম করতে পারলে? তাহলে ভায়োলেন্স ইজ ন্যাচারাল, ভায়োলেন্স ইজ ন্যাচারাল, হিংস্রতা হয় স্বাভাবিক। মাই ফিট আর রক, আমার পাগুলো আবদ্ধ থাকে। আপন দ্য রাফ, রাফ মানে খসখসে, বার্ক ছালেতে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, ইট টুক দ্য হোল ক্রিয়েশন, সমস্ত সৃষ্টি লাগিয়েছিল, সময় দিয়েছিল কি করতে? টু প্রডিউস মাই ফুড, আমার পা তৈরি করতে। অ্যান্ড ইচ ফিদার, এবং প্রতিটা পালক তৈরি করতে। বলছে এই সৃষ্টির জগৎ, এই ঈশ্বর, এই প্রভু কি করেছিল?
সমস্ত কিছু শক্তি প্রদান করেছিল আমার পা এবং আমার এই পালকগুলো তৈরি করার জন্য। এবং এখন আমি কি করি? এখন আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, এবং আমি এখন সমস্ত আদার্স অন্য সব প্রাণীগুলোকে ধরে রেখে দিই আমার থাবার মধ্যে, আমার নখের মধ্যে। তাহলে এটা হচ্ছে সব জিনিসের উপর তার একটা প্রভুত্ব আছে। ফ্লাই আপ, উড়ে যায়, অ্যান্ড রিজলভ, সিদ্ধান্ত নিই, ইট অল স্লোলি, সবে ধীরে ধীরে আমি সিদ্ধান্ত নিই কাকে মারবো, কাকে আমি রেখে দেবো, আমি তার সিদ্ধান্ত আমি নিজেই নিই। টু কিল, কাকে হত্যা করব, কাকে মারলে আমি খুশি হব, আমি তাকে, যাকে মারতে পারলে আমি খুশি হব, আমি তাকেই মারি। কারণটা কি? কারণ ইট ইজ অল মাইন্ড, এই জগতের সমস্ত প্রাণী আমার ভোগ্য, আমি খাবো সব কটাকে, সব জিনিসের উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। তাই আমি যাকে খুশি যখন খুশি মারতে পারি। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার কোনো ছলনা নেই, আমার কোনো মায়া নেই তাদের জন্য। মানে মানুষ তো মায়ার দাস, মানুষ মারতে যায়, এরপর মায়া হয় না আমি একে মারবো না, এরপর আমার দয়া আছে। একটা বাচ্চাকে মারবো না, এরপর আমার দয়া আছে। কিন্তু বাচ্চা পাখির ওসব কিছু নেই, ও কারো ছলনা, কোন দের ইজ নো ডিসেপশন ইন হিজ বডি, কোনো মায়া নেই তার মনেতে। দের ইজ নো ডিসেপশন ইন হিজ মাইন্ড, তার মনে কোনো মায়া, প্রেম, দয়া এসব কিছু নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেড, মাই ম্যানার্স, আমার কাজই হচ্ছে টিয়ারিং অফ মিনস কিল, হত্যা করা, টিয়ারিং অফ হেড, ধর থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে দেয়, এটাই আমার কাজ। যদি মাথাটাকে আমার শরীর থেকে বিচ্ছিন্ন দেয় তো মারা যায়। হত্যা করা আমার কাজ। ক্লিয়ার? তাহলে এখানে কি বলতে আছে, তুমি কি আইডিয়া ফর্ম করতে পারলে 4 নম্বর থেকে, যে হকই হচ্ছে এই জগতে গড, তিনি সর্বময় কর্তা, তিনি যাকে ইচ্ছা করে যখন ইচ্ছা করে মেরে দেয়, কারণ তার খুশির জন্য। তারপর দি অ্যালটমেন্ট অফ ডেথ, এইভাবে মৃত্যু বরাদ্দ হয়। দি অ্যালটমেন্ট মানে বরাদ্দ হয়, অফ ডেথ, এইভাবে মৃত্যু বরাদ্দ হয়, মানে কার কখন মৃত্যু আসবে সেটা আমি ঠিক করব। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, ফর দ্য ওয়ান পথ, আমি সোজা পথে চলে যাই, আমি সোজা পথে উড়ে যাই। থ্রু দ্য বোনস অফ লিভিং, থ্রু দ্য বোনস, বোনস মানে হাড় ভেদ করে জীবিত প্রাণীদের, মানে জীবিত প্রাণীদের আমি যখন উড়ে যাই তখন হাড় হিম হয়ে যায়, তখন তারা ভয়ে কাঁপে, কারণ তাকে আমি এক্ষুনি মেরে ফেলতে পারি। তাহলে নো আর্গুমেন্ট অ্যাসার্ট মাই রাইট, কোনো যুক্তি পায় না বিচ্ছিন্ন করতে আমার অধিকার থেকে, আমি যেটা ইচ্ছা সেটা করি। তুমি যুক্তি দেখাও যে এটা করা তোমার উচিত হয়নি, সেই যুক্তি আমার কাছে গ্রাহ্য হবে না। এই হক বলছে আমার জগতে এসব কোনো যুক্তি কাজ হয় না। কেমন? কোনো আইন আদালত আমাকে ক্ষান্ত করতে পারবে না। তারপর এইটুকুতে তোমার কি আইডিয়া হলো যে হকের ভায়োলেন্স, হিংস্রতা ইজ ইটার্নাল, ওকে কেউ এখান থেকে বিচ্যুত করতে পারবে না। ও চিরন্তনভাবে এইভাবেই তার হিংস্রতা, তার অত্যাচার চালিয়ে যাবে। নেক্সট শেষ স্ট্যান্ডে দেখো, দি সান ইজ বিহাইন্ড মি। দেখো এটা দুটো মানে আসছে, একটা হচ্ছে আক্ষরিক মানে, একটা হচ্ছে প্রতীকী মানে। ক্লিয়ার? রিয়েলি মিনস একটা আছে, একটা সিম্বলিক মিনস আছে। আক্ষরিক মানেটা কি? হ্যাঁ, সূর্যকে আমাদের হক পাখি পিছনে ফেলে রেখে যায়। আর সিম্বলিক মানে হচ্ছে সূর্য তো ক্ষমতাবান, কিন্তু সূর্য থেকেও ক্ষমতাবান হচ্ছে আমাদের এই বাজ পাখি, এই হক। এটাই বলতে চাইছে, দি সান ইজ বিহাইন্ড মি, নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান। এখনো কিছুই পরিবর্তন হয়নি আমার শুরু থেকে। আমি যেদিন থেকে শুরু করেছি, আমার ভায়োলেন্স স্টার্ট করেছি, সেদিন থেকে কিছু এখনো পরিবর্তন হয়নি, মানে আমি কাউকে কিছু পরিবর্তন করতে দেবো না। মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখে তো কোনো অনুমতি দেয় না কোনো পরিবর্তন হওয়ার। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি চাই জিনিসপত্র যেন এরামই থাকে, আমি এটাই চাই। আর যেন আমার এই রুলস ইটার্নাল হয়, দীর্ঘজীবী হয়। কেমন? আমি এটাই চাই। এরপরে তোমার 2 মার্কসের যে কোশ্চেন আসতে পারে আমি বলে দিচ্ছি, তুমি লিখে নাও। সেকেন্ড স্ট্যান্ডে লেখো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস মেনশন ইন দ্য টেক্সট দ্যাট হক বিলংস। কোন কোন সুবিধাগুলো আমাদের হক যেগুলো অধিকার করে থাকে এই পাঠ্যে বর্ণনা করেছে, সেই 3টে সুবিধা কী কী তোমাকে সেটা বলতে হবে। ক্লিয়ার? তারপর থার্ড স্ট্যান্ডার এই লাইনটা, নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট,
এখন আমি রেখে দিই সমস্ত জগৎকে আমার পায়ের নিচে। হোয়াট, এই লাইন তুলে দেবে, দিয়ে লিখবে হোয়াট ডাজ দ্য হক মিন। এই লাইনটার মাধ্যমে হক কি বলতে চেয়েছে। তারপর দি অ্যালটমেন্ট অফ ডেথ, এই লাইন তুলে দিল, দিয়ে লিখবে হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্ট। এই লাইনটা কি প্রস্তাব দিচ্ছে। তোর এই কোশ্চেন আসতে পারে। তারপর শেষ, দি সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পিছনে। হোয়াট ইজ দ্য ইনার মিনিং অফ দিস লাইন, এই লাইনটার অন্তর্নিহিত মানে কি আছে, বা হোয়াট ডাজ দ্য লাইন মিন, এই লাইনটা মানে কি বলতে চাইছে। আমি যে বললাম পড়া থেকে এর দুখানা মানে আছে, একটা লিটারি মানে, একটা হচ্ছে সিম্বলিক মানে। ক্লিয়ার? নেক্সট আরেকটা হচ্ছে আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি চাই জিনিস করে রাখতে এইরকমই। হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ দিস লাইন, এই লাইনটার কি এক্সপ্রেশন, কি ব্যাখ্যা আছে সেটা বলতে হবে। কেমন? এই তোমার হচ্ছে আজকের ক্লাস। এরপর একটা বড় নোট আমি দেবো, তুমি তার জন্য ওয়েট করো। বাই বাই, সকলে ভালো থেকো।